কোনো ধরনের ক্রিম বা এসেন্স ছাড়াই খুব সহজ উপায়ে শুধুমাত্র দুটি উপকরণে খুব বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মালাইদার কুলফি, এবার খুব সহজ পদ্ধতিতে। তাহলে চলো দেখে নিই এই রেসিপি। আর এই কুলফি মোল্ড থেকে কুলফিগুলোকে কিভাবে বের করতে হবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলে দেব, কারণ অনেক সময় কুলফি মোল্ড থেকে কিন্তু কুলফি বার করার সময় এই কুলফিগুলো ভেঙে যায় বা ঠিকমতো বেরিয়ে আসতে চায় না। সেটা কিভাবে বের করতে হবে সেটাও আমি বলে দেব। তাহলে চলো দেখে নিই এই রেসিপি। কুলফি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় হাফ লিটার মতো লিকুইড মিল্ক। আমি এখানে যেহেতু প্রায় 10 থেকে 12টা কুলফি তৈরি করব, তাই আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। তোমরা কুলফির পরিমাণ অনুযায়ী কিন্তু দুধের পরিমাণটা নিতে পারো। দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল করে নিতে হবে, কারণ দুধটা ঠিক যতটা ঘন হবে কুলফির টেস্টটা কিন্তু ততটাই বাড়বে। দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। তোমরা দেখে ঠিক বুঝতেই পারছো দুধটা ঠিক কতটা ঘন হয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দেব প্রায় 3 থেকে 4 বড় টেবিল চামচ মতো চিনি। চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা মিষ্টির পরিমাণ বুঝিয়ে দেবে, তোমরা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো। চিনিটা দিয়ে কিন্তু এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দুধটাকে, কারণ চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা অনেকটা পরিমাণে পাতলা হয়ে যায়। চিনি আর দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ মতো পাউডার মিল্ক। এই কুলফি তৈরি করার সময় কিন্তু পাউডার মিল্কটা অবশ্যই ব্যবহার করবে। তোমরা চাইলে কিন্তু লিকুইড মিল্কটাকে স্কিপ করতে পারো, কিন্তু এই পাউডার মিল্কটাকে কিন্তু অবশ্যই ব্যবহার করবে। এই পাউডার মিল্কটা দিলে কিন্তু কুলফির টেস্টটা অনেকটাই বেড়ে যায়, সেটা খেতে একদম ক্রিমি লাগে। আর তোমরা যদি এই গুঁড়ো দুধটা ব্যবহার না করো তাহলে সেক্ষেত্রে দুধের পরিমাণটা বেশি নিয়ে এই দুধটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। দুধটা যেহেতু আমার খুব গরম ছিল তাই খুব ভালো করে এটা গুঁড়ো দুধটা মিশছে না আর কি, কিন্তু সেটা কোনো ব্যাপার না। আমি পরে যে প্রসেসটা করব সেটা করলে কিন্তু এই গুঁড়ো দুধেরটা যে দানা দানা রয়ে গেছে সেটা একদম মিলিয়ে যাবে। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু আমাদের লিকুইড মিল্কটা অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে, আর লিকুইড মিল্কের কোয়ান্টিটিটাও কিন্তু একদম কমে যায়নি। আমরা যেমন লিকুইড মিল্ক ব্যবহার করেছিলাম ঠিক তেমনটাই রয়ে গেছে। তোমরা যদি শুধু মিল্ক দিয়ে করতে চাও, লিকুইড মিল্ক দিয়ে, সেক্ষেত্রে কিন্তু দুধটা অনেকটা পরিমাণে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু দুধটার কোয়ান্টিটিটা অনেকটা পরিমাণে কমে যেতে পারে। এবার আমরা ফ্লেভারের জন্য দিয়ে দেব প্রায় হাফ টেবিল চামচের থেকে একটু কম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। কুলফিটাকে আরও বেশি টেস্টি আর ফ্লেভারফুল বানানোর জন্য আমি এখানে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচের থেকে কম একটু কফি পাউডার। এই কফি পাউডারটা দিলে কিন্তু কুলফির টেস্টটা অনেকটা পরিমাণেই বেড়ে যায়, বা তোমরা যদি কফি পাউডার খেতে পছন্দ না করো তাহলে সেটা স্কিপ করতে পারবে। কফি পাউডারটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তোমরা দেখতেই পারছো দুধের ঘনত্বটা, এর থেকে বেশি ঘন করলে কিন্তু আইসক্রিমটা জমতে খুব বেশি সময় লাগবে। এতক্ষণ মেশানোর পরও কিন্তু এই গুঁড়ো দুধটা খুব ভালো করে দুধের সাথে মিশে যায়নি। গ্যাসের ফ্লেমটা অফ করে এই মিশ্রণটাকে আমরা অন্য একটি পাত্রে ঢেলে নেব। আমরা যেহেতু এখানে কোনো ক্রিম বা কনডেন্স মিল্ক ব্যবহার করছি না, তাই এটাকে খুব বেশি ক্রিমি বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার। তোমাদের কাছে যাদের এই হ্যান্ড ব্লেন্ডার নেই তারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে 2 থেকে 3 বার একটু এই দুধটাকে গ্রাইন্ড করে নিতে পারো, তাহলে কিন্তু এই টেক্সচারটা একটা ক্রিমি স্মুথ হয়ে আসবে। তোমরা দেখতেই পারছো এই প্রসেসটা করার ফলে কিন্তু গুঁড়ো দুধটা যে দলা পেকে গিয়েছিল সেটাও কিন্তু খুব ভালো করে দুধের সাথে মিশে যায়। এই প্রসেসটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে, হ্যান্ড ব্লেন্ডার না হলেও কিন্তু মিক্সার জারে অবশ্যই এটা ট্রাই করে দেখবে। দেখো কতটা স্মুথ হয়ে গেছে ব্যাটারটা। এবার আমরা এই ব্যাটারটাকে আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেব। সবগুলো আইসক্রিম মোল্ডের মধ্যে ব্যাটার দেওয়ার পরেও কিন্তু আরও কিছু ব্যাটার আমার থেকে গিয়েছিলো, সেটা আমি এটা 2টো কফি কাপে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যাদের আইসক্রিম মোল্ড বাড়িতে নেই তারা এভাবে কফি কাপে বানিয়ে নিতে পারো।
তারপর এই সবগুলো আইসক্রিম মোল্ডে ঢাকা বন্ধ করে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব বেশ কিছুক্ষণ, প্রায় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত। আইসক্রিম কিন্তু 3-4 ঘন্টায় কোনো দিনও জমে না, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। আইসক্রিম জমতে কিন্তু পুরোপুরি প্রায় 7 থেকে 8 ঘন্টা লেগে যায়, তার থেকে বেশিও লাগতে পারে। আর যারা কফি কাপে বা স্টিলের গ্লাসে আইসক্রিম তৈরি করছো তারা কিন্তু ওপরটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিতে পারো। আর যাদের ফয়েল পেপার নেই তারা এইভাবে কিছু উপরে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে এর ভিতরে কোনো হাওয়া ঢুকতে না পারে। আমি এভাবে দুটো বাটি নিয়েছি, ছোট সাইজের বাটি দিয়ে পুরো কভার করে দেব। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর আমরা ফ্রিজার থেকে ডাইরেক্ট বের করে নিয়ে এসেছি আমরা। এবার একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা জল। এই জলের মধ্যে আইসক্রিম মোল্ডগুলোকে দিয়ে দেব এখানে, আর দিয়ে সেটাকে রেখে দেব প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো। এর বেশি কিন্তু রাখবে না, তাহলে কিন্তু কুলফিটা পুরো গলে যাবে। প্রায় 40 সেকেন্ড পর আমি এটাকে উঠিয়ে নিয়েছি। তারপর একটু হালকা হাতে ঘুরিয়ে উঠিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখো একটা কুলফিও কিন্তু ভাঙবে না, এভাবে খুব সুন্দরভাবে উঠে আসবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।